আমি এই মুহূর্তে আছি হচ্ছে এয়ার অ্যারাবিয়ার একটা ফ্লাইটে। ঢাকা থেকে শারজাহ হয়ে হচ্ছে মস্কোতে যাচ্ছি আর কি। এয়ার অ্যারাবিয়াতে হচ্ছে আমার প্রথমবার ফ্লাইট। এটা আমাদের মস্কোতে যে ইভেন্টে যাচ্ছি তারাই বেসিক্যালি এটা আমাদেরকে কিনে দিছে, এবং আমার মনে হচ্ছে যে এইটা ওয়ান অফ মাই ওর্স্ট ফ্লাইটগুলোর একটা। লাইক আমি অনেক বিমানে চড়ছি, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইজেট, বিস্তারা থেকে শুরু করে টার্কিশ এয়ারলাইন্স, আমাদের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, মোটামুটি আমাদের এই আশেপাশের রুটে যে কয়টা প্লেন চলে সব জায়গায় উঠছি। তো এতদিন পর্যন্ত আমার লিস্টে সবচেয়ে বাজে প্লেন ছিল ইন্ডিগো। এখন মনে হইতেছে যে এই এয়ার অ্যারাবিয়াটা এই লিস্টে চলে আসবে সবার শুরুতে। মানে এটা কেন, ইন্ডিগো ফিন্ডিগো ওইগুলো কিন্তু ডোমেস্টিক লাইনে চলতো, আমার এত প্যারা ছিল না। আমি সর্বোচ্চ জার্নি করছি লাইক 2 আওয়ার্স, যেটা লাইক কলকাতা থেকে হায়দ্রাবাদ এরকম, বা ঢাকা থেকে হায়দ্রাবাদ। কিন্তু এইটা অনেক লং জার্নি, লাইক 5-6 আওয়ার্স। তো 5 ঘন্টার জার্নিতে যদি ফুড না দেয়, 5 ঘন্টার জার্নিতে যদি এনাফ লেগ স্পেস না থাকে, এবং এসির মধ্যে যদি ব্ল্যাঙ্কেট না দেয়, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং আমাদের টিকিটের সাথে প্রিপেড মিল ছিল, এবং সেই মিলটাও যে কি বাজে, এটা জাস্ট একটা টার্কিশ, মানে এটা বেসিক্যালি তো হচ্ছে ফ্রেঞ্চ ক্রসেন্ট। এইটার ভিতরে একটা চিজ আর একটা একটা মিট স্লাইস আছে, দ্যাটস ইট। এবং এটা খাইতে খুবই বিস্বাদ, সস টস কিচ্ছু নাই, ভিতরে সালাদ টালাদও কিছু নাই। এবং এই প্রথম আমি কোনো ফ্লাইটে দেখলাম যে ফ্লাইটের মধ্যে হচ্ছে কোনো বিজনেস ক্লাস নাই, এবং আপনি যদি এখানে খাবার না কিনেন, প্রিপেড না থাকে, কোনো খাবার দাবার নাই, এক গ্লাস পানিও দিবেন আপনারে, টোটাল জিনিসটাই কিনা খাইতে হবে। এটা আমার কাছে একটু মানে কেমন ব্রুটাল লাগছে। আই মিন ডোমেস্টিক স্মল ডিস্টেন্সের ফ্লাইট হইলে ইটস ওকে, কিন্তু এইটা একটা লং ডিস্টেন্সের ফ্লাইট, 5 ঘন্টা প্লাস জার্নি করব। এখন সেইখানে যদি আমার হচ্ছে এই একটা ক্রসেন্ট খায় কাটাই দিতে হয়, তো এইটা ডিসঅ্যাপয়েন্টিং। আমি চাই না, আমি জীবনেও হচ্ছে নিজের টাকায় আমি কখনো এয়ার অ্যারাবিয়াতে উঠবো না। এটা কস্ট এফেক্টিভ একটা ফ্লাইট, এই রুটে, এইসব রুটে সবচেয়ে সস্তায় ফ্লাইট পাওয়া যায় হচ্ছে এয়ার অ্যারাবিয়ান। হয়তো সেই কারণে এরা হচ্ছে এই বিষয়গুলা এত কিছু অ্যাড করে নাই। এবং এয়ারবাস, বোয়িং না, এত লং জার্নিতে যে এয়ারবাস চলে আমি এটাই জানতাম না। এটা আমার অ্যাকচুয়ালি একটা স্মল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম।